ষষ্ঠ শ্রেণীর একটি স্কুলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে এই স্কুলটির আমি ইতিহাসের প্রশ্নপত্র দেখাবো এবং তার সাথে তার উত্তরগুলিও বলে দেব। ফলে ইতিহাসের প্রিপারেশন নিতে তোমাদের সুবিধা হবে। যাদের এখনো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা হয়নি, তোমরা এই প্রশ্নপত্রটি খুব ভালো করে দেখে নাও। তাহলে এই প্রশ্নপত্রটি অনুযায়ী কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের এই টাইপেরই কিন্তু প্রশ্ন আসবে। যে যে টাইপের প্রশ্নগুলি আমি তোমাদের দেখাবো অতি অবশ্যই কিন্তু এগুলি তোমরা প্রস্তুত করে রেখো। আবার এই প্রশ্নপত্র থেকেও অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যেতেই পারো। তো কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এটি এই স্কুলটির সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের প্রশ্নপত্র ষষ্ঠ শ্রেণীর। প্রথমেই দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তোমাদেরও কিন্তু এই টাইপেরই থাকবে। এখানে 8টি প্রশ্ন দেওয়া আছে 8 নম্বরে, তোমাদের 10টিও থাকতে পারে। দেখো প্রথম প্রশ্ন, সবথেকে পুরনো বৈদিক সংহিতা। এটির উত্তর ঋগ্বেদ। আমি যেহেতু উত্তরগুলি করে দিয়েছি তাই সঠিক উত্তরটিই তোমাদের শুধু বলছি। বৈদিক যুগে গুরুগৃহে শিক্ষা চলত 12 বছর। আরেকটি কথা বলে রাখি, পূর্ণমান কিন্তু 50 নম্বরের। গয়ের দাগের, দক্ষিণ ভারতে একমাত্র মহাজনপদ ছিল অসমক। এটি তোমাদের পড়তেই পারে যে অন্য কিছু, যে প্রজাতান্ত্রিক মহাজনপদ কোনটি ছিল বা রাজতান্ত্রিক শক্তিশালী মহাজনপদ কোনটি ছিল, এরকম টাইপেরও আসতে পারে। ঘয়ের দাগের, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ এবং শেষ তীর্থঙ্কর যদি তোমাদের পড়ে তাহলে হবে মহাবীর। উয়ার দাগের, গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি লিপিবদ্ধ রয়েছে পালি ভাষাতে। চয়ের দাগের, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র। রুদ্রদমন ছিলেন কোন বংশের শাসক? এটি হবে শক বংশের শাসক। এবং বর্গীর জয়ের দাগের, রবিক্ষিত্রীর সভাপতি ছিলেন দ্বিতীয় পুলকেশীর। এই রকম এসেছে। তোমরা কিন্তু সঠিক দাগ নাম্বার দিয়ে এরকম মাল্টিপল চয়েস প্রশ্ন যখন থাকবে পূর্ণ বাক্যে উত্তর লিখবে। এগুলিও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে রাখো। 2-এর দাগে দেখো নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এখানেও 10টি রয়েছে, 10 নাম্বার। তার মধ্যে প্রথমটি বেমানান শব্দটি খুঁজে বের করো। এটি তোমাদের অনুশীলনীতেই ছিল। 4টি দেওয়া আছে, ইমামগাঁও, হস্তিনাপুর, কৌশম্বিক, শ্রাবন্তী। এর মধ্যে সঠিক উত্তর ইমামগাঁও। তো বেমানান শব্দ অবশ্যই কিন্তু তোমরা দেখে রেখো। এরপর সত্য মিথ্যা দেখো রয়েছে। প্রথমটি, সিন্ধু ও যমুনা নদীর উপত্যকা অঞ্চলে বৈদিক আর্যদের বসতি ছিল। এটি কি হবে? এটি হবে মিথ্যা। 2-এরটা, পরবর্তী বৈদিক সমাজে বর্ণাশ্রম প্রথা ছিল না। এটি হবে কি? মিথ্যা। 3-এর দাগের, বৃজি ও মল্ল ছিল রাজতান্ত্রিক। এটিও হবে মিথ্যা। 4-এরটা, ত্রিরত্নের ধারণা কেবল বৌদ্ধ ধর্মেই ছিল। এটি মিথ্যা হবে, কারণ জৈন ধর্মেও কিন্তু ত্রিরত্নের ধারণা ছিল। 5-এরটা, চাণক্যের সাহায্যেই চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজাদের বিরুদ্ধে যুদ্ধ নামেন। এটি হবে সত্য। এবং শেষেরটি রয়েছে, প্রথম সাতকর্ণী মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন। এটি হবে মিথ্যা। এই প্রশ্নগুলি সত্য মিথ্যা যখন থাকবে বাক্যটি টুকে তার পাশে ড্যাশ দিয়ে সত্য হলে সত্য এবং মিথ্যা হলে মিথ্যা এই শব্দটি লিখবে। তোমাদের যদি আবার ঠিক ভুল দেয় তো সেখানে ঠিক ভুল শব্দটি লিখবে, যেটি প্রশ্নপত্রে থাকবে সেটিই লিখবে। গয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো যেগুলি এসছে 3টি শূন্যস্থান। মগধ ছিল একটি ড্যাশ মহাজনপদ। এটি রাজতান্ত্রিক শক্তিশালী মহাজনপদ। তোমরা যদি শুধু রাজতান্ত্রিক মহাজনপদ লেখো তাহলেও হবে। 2 নাম্বার, হস্তিগুম্ফা লিপি, যেটাকে হাতিগুম্ফা লিপি বলা হয়, সেটি রচনা করেন কলিঙ্গরাজ খরবেল। 3 নাম্বার, হুন আক্রমণ ঘটেছিল গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের আমলে। 3টি শূন্যস্থান এসেছে। তো এই টাইপের শূন্যস্থানগুলিও কিন্তু তোমরা দেখে রাখবে। তোমাদেরও কিন্তু শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এই টাইপের প্রশ্নই আসবে। এরপরে ঘয়ের দাগের দেখো 4টি প্রশ্ন দেওয়া আছে 4 নম্বরের, যে এক কথায় উত্তর দাও। আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধের শাসক কে ছিলেন? মগধের শাসক ছিলেন ধননন্দ। তোমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখবে। 2-এর দাগের, হর্ষবর্ধন দক্ষিণের কোন রাজার কাছে পরাজিত হন? চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়েছিলেন। 3 নাম্বার, কে কেবলিন নামে পরিচিত ছিলেন? বর্ধমান মহাবীর কেবলিন নামে পরিচিত ছিলেন। এরপর 4-এর দাগের, চতুর্থ বৌদ্ধ সংগীতিটির সভাপতিত্ব কে করেছিলেন? বসুমিত্র করেছিলেন। এবং 5-এর দাগের, বৈদিক সমাজ কিরূপ ছিল? পিতৃতান্ত্রিক ছিল। এই প্রশ্নগুলি এসেছে, আমি উত্তর দিয়ে দিয়েছি। এরপর স্তম্ভ মেলানো 4টি 4 নাম্বার। শতমান বলা হতো বৈদিক মুদ্রাকে। মেগুলিতে একটি পাথরের সমাধি। অগ্রহার ব্যবস্থা গুপ্ত যুগে প্রচলিত ছিল এবং গান্ধার শিল্পনীতি তোমার উত্তর পশ্চিম ভারতে প্রচলিত ছিল। তো এই যে মেলানো আছে, স্তম্ভ মেলানো, তোমরা কিন্তু একের পাশে সঠিক উত্তর দিয়েও ড্যাশ দিয়ে লিখতে পারো, অথবা এইভাবে টুকে নিয়ে অ্যারো চিহ্ন দিয়েও লিখতে পারো, যেটি তোমাদের সুবিধা হবে। তো এগুলি শর্ট প্রশ্ন এসেছে, এর উত্তরগুলি আমি দিয়ে দিলাম।
এরপর দেখো যে 2 নম্বরের প্রশ্ন এসেছে 4টি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 নম্বর প্রত্যেকটি। প্রথম প্রশ্ন, গোত্র বলতে কি বোঝো? তোমরাও কিন্তু এগুলি খুব ভালো করে তৈরি করে রেখো। 2 নম্বর, চতুরাশ্রম বলতে কি বোঝো? 3 নম্বর, তীর্থঙ্কর কাদের বলে? প্রথম এবং শেষ তীর্থঙ্করের নাম লেখো। 4 নম্বর, ত্রিরত্ন বলতে কি বোঝো? এবং 5 নম্বর, অশোকের ধম্মে অন্তর্ভুক্ত দুটি সামাজিক আচরণের কথা উল্লেখ করো। এই 5টি প্রশ্ন এসেছে, তো তোমরা এই টাইপের প্রশ্নগুলি দেখে রাখবে, এই জায়গাগুলি বইতে খুঁটিয়ে পড়ে রাখবে। তাছাড়াও তোমাদের বলবো টেক্সট বুক কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে, তাহলে যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা পেয়ে যাবে। এরপর যে কোনো দুটি টিকা লেখো এসেছে 3 নাম্বার করে, দুটি 6 নাম্বার। প্রথমটি ত্রিপিটক, তারপর ষোড়শ মহাজন পদ, তারপর অর্থশাস্ত্র। 3টি ভালো করে দেখে রাখবে। এরপর বর্গীয় দাগের বড় প্রশ্ন এসেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি, 4টি দেওয়া রয়েছে, 5 নাম্বারের দুটি। প্রথম প্রশ্ন, আদি বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থার তুলনামূলক আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 2 নাম্বার, মগধের উত্থান প্রাকৃতিক পরিবেশের জন্য সম্ভব হয়েছিল। মগধ মহাজনবদ্রীর ভৌগোলিক অবস্থান আলোচনা করে মন্তব্যটি বিশ্লেষণ করো। 3 নাম্বার, নবধর্ম আন্দোলনের উত্থানের কারণগুলি লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 4 নাম্বার, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার সম্বন্ধে যা জানো লেখো। দাক্ষিণাত্যে তিনি কি নীতি প্রয়োগ করেছিলেন, অর্থাৎ দাক্ষিণাত্য নীতি সম্বন্ধে লিখতে হবে। 3+2। এই প্রশ্নগুলি বড় প্রশ্ন এসেছিল। তো এটি হলো এই স্কুলটির প্রশ্নপত্র। আমি টোটাল যতগুলি শর্ট প্রশ্ন আছে উত্তর দিয়ে দিয়েছি এবং বড় প্রশ্নগুলি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা স্ক্রিনশট নিয়ে উত্তরগুলি তৈরি করে নিতে পারো এবং এগুলিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও এই জায়গাগুলি যেখান থেকে প্রশ্নগুলি এসেছে সেগুলি কিন্তু ভালো করে প্রস্তুত করে রাখবে, কারণ প্রত্যেকটি তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই জায়গাটা অবশ্যই তোমাদের বুঝিয়ে দেবো। তো এটি হলো একটি স্কুলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রশ্নপত্র। টোটাল প্রশ্নপত্র এবং কি টাইপের প্রশ্ন তোমাদের আসবে সেটি সম্পূর্ণরূপে তোমাদের দেখিয়ে দিলাম, যাতে তোমাদের প্রিপারেশন নিতে কিন্তু সুবিধা হয়। তো তোমাদের দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিও। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন একটি স্কুলের ইতিহাসের প্রশ্নপত্র তোমরা দেখতে পেলে। যে যে টাইপের প্রশ্নগুলি এখানে দেখলে অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে রেখো। এর মধ্যেও অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। তাছাড়া এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতেও আসবে। তাও এই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন যদি তোমাদের থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের তৈরি করে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।